الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب وقال رسول الله صلى الله تعالى عليه وسلم البركة مع أكابركم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামিল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে, বিভিন্ন শ্রেণী পেশার, বিভিন্ন বয়সের অনেক ভাইয়েরা তশরিফ নিয়ে আসছেন। উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, তালেবে ইলমরা আসছেন। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের মহব্বত দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে দোনো জাহানে বড় থেকে বড় পুরস্কার দান করেন। যার কদম, যার ইখলাস, যার আল্লাহ পাকের মহব্বত আল্লাহ পাকের কাছে বড় পছন্দের, তার উসিলায় আমাদের সকলের সমস্ত নেক আশা, নেক দোয়া আল্লাহ পাক কবুল ফরমান। আমার ভাইরা, कभी आलम गुलिस्ता कभी वीराना होता है, जो होता है बपा से खातिरे दीवाना होता है। हजरत रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर पवित्र एरशाद अनुयायी निर्दिष्ट একটা সময়ে কিয়ামত আসবে। দিন, তারিখ সব কিছুটার সেটা আল্লাহ পাকের নিকট চূড়ান্ত করা আছে। আমাদের নবী আখিরি নবী, যার জন্য তিনি বলতেন আনা ওয়াসসাআতু কাহাতাইনি, আঙ্গুল দুইটাকে একত্রে করে এভাবে দেখাইতেন, আমি আর কিয়ামত হলাম এরকম পাশাপাশি। শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুল দুইটাকে একত্রে করে এরকম দেখাইতেন, আনা ওয়াসসাআতু কাহাতাইনি, আমি এবং কিয়ামত এরকম লাগালাগি, আমার পরেই কিয়ামত। নবুয়তের ধারা শেষ, কিয়ামতের পর্ব শুরু। নবীজির যুগে যখন কোনো ভয়ানক কোনো মুসিবত নবীজি দেখতেন, তিনি ভাবতেন হয়তো কিয়ামত খুব কাছাকাছি। কিয়ামতের আলামত তিনি ভাবতেন।
একটু চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে ভাবতেন মনে হয় কিয়ামত একদম কাছে চলে আসছে। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কিয়ামতের আলামতের মধ্যে একটা ফড়িং ধরনের একটা পোকা আছে, এটা পৃথিবীতে থাকবে না। হযরত উমরের যুগে দেখলেন সেটা তো পাওয়া যায় না ভাই, তাহলে তো কিয়ামত একদম কাছাকাছি। ফড়িং, টিড্ডি বলে। পরে এর অস্তিত্ব পাওয়া গেল না, তাহলে আরো কিছুদিন বিলম্বে আছে। খেয়াল করবেন, কিয়ামত নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করা আছে। সেখান থেকে নবীজি এবং হযরত উমর, সাহাবাই কেরাম তারা যদি বলেন কিয়ামত মনে হয় খুবই সন্নিকটে, তাহলে তার থেকে ১৫০০ বছর পর আমরা আছি। আমাদের থেকে কিয়ামত কি অনেক দূরে না আরো কাছে? অনেক কাছে। যত দূরে ছিলাম কিয়ামত, আমরা কিয়ামতের আরো কাছে চলে আসছি। আমরা এরকম একটা পরিবেশ পরিস্থিতিতে এই পৃথিবীতে বিদ্যমান। আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে এই সময়ে পাঠাইছেন, এটাই খায়ের, আমরা এইটারই যোগ্য। এই ক্ষেত্রে আমরা কিয়ামতের আলামত যেগুলো হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সচরাচর সেগুলো চতুর্দিকে প্রকাশমান, স্পষ্টভাবে পরিলক্ষিত করা যাচ্ছে। অযোগ্যরা বড় বড় পদে বসবে, নিচু লোকেরা বড় বড় দালান কোঠা করবে, সন্তানরা মায়ের সঙ্গে কাজের লোকের মতন, বাদীর মতন আচরণ করবে, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অশ্লীলতা বৃদ্ধি পাবে। এগুলো কি শুরু হয় নাই, না হয়ে গেছে? খুন খারাপি বৃদ্ধি পাবে, মানুষকে মানুষ হত্যা করাকে খুব সহজ মামুলি মনে করবে, এলমে দ্বীনকে মানুষ দুনিয়ার পুঁজি বানাবে। দ্বীনি এলেম এটা দুনিয়া উপার্জনের একটা মাধ্যম, ইত্যাদি ইত্যাদি। চতুর্দিকে এতটা ব্যাপক যে আমরা মনে হয় কিয়ামতের একদম দ্বার প্রান্তে আছি। কিছু কিছু আলামত বাকি আছে। ইমাম মাহদী আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, আবার দাজ্জালও আসবে। দাজ্জাল বড় ক্ষমতা নিয়ে, দাপট নিয়ে আসবে, কঠিন ক্ষমতা নিয়ে আসবে। তো আমরা কিয়ামতের এমন এক কাছাকাছি অবস্থানে, যখন দাজ্জালের আবির্ভাবের খুব পূর্ব মুহূর্ত। আমার পীর ও মুর্শিদ, আমার শায়েখ, এই দেশের, এই জগতের, সারা পৃথিবীর আল্লাহওয়ালাদের যিনি সর্দার, মস্ত বড় আল্লাহওয়ালা বুজুর্গ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ পাক হযরতের হায়াতে সুস্থতার সাথে, আফিয়তের সাথে অনেক বেশি বরকত দান করেন। তো হযরত বলছেন, যে মানুষেরা হুজুগে পড়ে যায়, কোনো একটা কিছু দেখলেই সেই দিকে দৌড়াইতে থাকে, আশ্চর্যকর কিছু একটা দেখলো সেই দিকে দৌড়াইতে থাকলো, লোক বেশি দেখলো সেই দিকে দৌড়াইতে থাকলো, কোরআন হাদিস দলিল প্রমাণ আলেম ওলামা কারো তোয়াক্কা করে না। এই অভ্যাসের লোক যারা, এরা বেশিরভাগই দাজ্জালের পালায় পড়ে যাবে। দেখবে যে দাজ্জাল এটা পারে, সেটা পারে, যা বলে তাই হয়, মুর্দা জিন্দা করতেছে, একে এটা করে দিচ্ছে, মুর্দার কি জীবিত করে দিচ্ছে। হুজুরা তো কিছু পারে না। এজন্য হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলতেন, গর হাওয়া পে উড়তা है रात दिन তরকে সুন্নত जो करे शैतान गिन। যদি কাউকে দেখো
শূন্যে উড়ে ফু দিয়ে আগুন জ্বালায় দেয়, মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করে চলে আসছে। দাড়িওয়ালা টুপিওয়ালা এইরকম কোনো বুজুর্গ দেখলা? কিন্তু লক্ষ্য করে দেখা গেল লোকটা সুন্নত পরিপন্থী জীবন যাপন করে, সুন্নত শরীয়তের বালাই নাই, কিন্তু অলৌকিক অনেক কিছু আছে। হাওয়ায় উড়ে, ফু দিলে আগুন জ্বলে, এরকম কিছু হয়ে যায়। কত আগে জুনায়েদ বাগদাদি বলে রাখছেন, গার হাওয়া পে উড়তা হ্যায় রাত দিন, তারকে সুন্নত জো করে শয়তান গিন। যদি দেখো তার মধ্যে সুন্নত নাই, তাহলে মনে করবা এটা একটা শয়তান, ইবলিস। ইবলিস এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে ঘন্টা ঘন্টা লাগে না, মুহূর্তেই পারে। ইবলিস আকার আকৃতি ধারণ করতে, মুহূর্তে আকৃতি ধারণ করতে পারে। ইবলিসের কোরআন শরীফ মুখস্থ, হাদিস শরীফ মুখস্থ, তাওরাত জাবুর ইনজিল মুখস্থ, ফতোয়া ফারায়েজ মুখস্থ, তারপরেও তার নাম কি? ইবলিস, মলউন। হযরত জুনায়েদ বাগদাদির আরেক গল্প, এক বেচারা 10 বছর হযরতের কাছে থাকছেন, থেকে যাওয়ার সময় একটু বিরক্ত হয়ে রওনা হয়েছেন। কি ব্যাপার বাবা? সে বেচারা সত্যি সত্যি বলল, আমি আপনাকে বুজুর্গ মনে করে আসছিলাম, এই 10 বছরে তো কোনো কারামত দেখি নাই, কেরামতি অলৌকিক কোনো কিছু আপনার মধ্যে আমি দেখি নেই, এই জন্য আমি রওনা হইলাম। হযরত জুনায়েদ বাগদাদি ভাবলেন, আমি তো সাধারণ মানুষ, কিন্তু সে তো হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গানি দিনের নিকট গিয়েও তাদের প্রতিও কুধারণা করে করে ফিরে আসবে। আমাকে খারাপ ভাবলে তো আপত্তি নাই, কিন্তু হক্কানি মানুষদেরকেও তো সে ভাববে এরাও সঠিক না, কোনো কেরামতি দেখলাম না। তো উনি বললেন যে, বেটা তোমার কাছে আমি জিজ্ঞাসা করি, বলো তো এই 10 বছরের জুনায়েদকে সুন্নত শরীয়তের খেলাফ চলতে কি তুমি দেখছো? যুবক বলল, আমি মিথ্যা বলবো না হুজুর, আমি আপনাকে দেখি নাই, আমি আপনাকে সর্বদা সুন্নত শরীয়তের উপরেই চলতে দেখলাম। আমি যেটা পাই নাই সেটা হলো অলৌকিক কিছু আমি পাই নাই। তিনি বললেন, বাবা, আল্লাহ পাক যদি কাউকে 10 বছর টানা শরীয়তে পাকের উপর চলার তৌফিক দান করেন, এর চাইতে বড় কারামত আর কি হইতে পারে? এটাই বড় কারামত। কোথাও লোক বেশি হয়, কোথায় মজমা বড় হয়, কোথাও ডেক বেশি হয়, কোথাও গেট বেশি হয়, কোথাও ভক্ত বেশি, কোথাও অনুসারী বেশি। এটা যদি হয়, হাকিমুল উম্মত হযরত থানবী বলেন, আমার ভাইয়েরা, ইসলামের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত সব সময় তো আমরা কম। মুসলমানের সংখ্যা বর্তমানে বেশি না কম? এমন কি 100 বছর আগে আমরা বেশি ছিলাম? তখনও কম। 500 বছর আগে? তখনও কম। নবীর যুগে মুসলমানের সংখ্যা কম, মাত্র 1.25 লাখ, 1.25 লক্ষ মুসলিম, সারা পৃথিবী কাফের। যদি সংখ্যা দেখো, যেখানে লোক বেশি সেটাই সঠিক। হযরত থানবী বলেন, 1 ভোটেই তো তোমার ইসলাম শেষ। কাফেরদের লোক বেশি, যেখানে সংখ্যায় বেশি সেটাই রাইট। তাহলে মুসলমানের লোক বেশি না কাফেরের লোক বেশি? তাহলে তো তোমার ইসলাম ধর্মের উপর তুমি কুড়াল দিলা প্রথমবারেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটা সম্প্রদায়ের লোকেরা বলল, আমরা যাকাত প্রদান করব না। কেন? তাদের ব্যাখ্যা হলো, যাকাত এটা নবীজির সঙ্গে খাস বিশেষ একটা ব্যাপার। যতদিন নবী ছিলেন আমরা যাকাত দিয়েছি, এখন নবী নাই, আমরা যাকাত দিব না। ইসলামের যাবতীয় আমল আমরা করব। যাকাত ইসলামের একটা বুনিয়াদ, ভিত্তি। হযরত আবু বকর সিদ্দিক খলিফা, তিনি বুঝাইলেন, যেহেতু একটা সংঘবদ্ধ গ্রুপ, রাষ্ট্রের নিয়ম এই ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ করা। আগে বুঝাও, তারপরে প্রেসার দাও, তারপরে পদক্ষেপ, তারপর সকল পদক্ষেপের একটা পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক বললেন, তাহলে আবু বকর সিদ্দিক তোমাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা দিল, আমি জেহাদ করব তোমাদের বিরুদ্ধে।
এরা কি কাফের না মুসলমান? মুসলমান। সাহাবাই কেরাম বললেন, দেখেন মাত্র নবীজি দুনিয়া থেকে গেলেন, আপনি মুসলমান যদি যুদ্ধ করেন কেমন হবে? তিনি বললেন, তাহলে কি তোমরা এটা চাও ইসলামের একটা বুনিয়াদ আমার হাতেই দাফন হয়ে যাক কিয়ামত পর্যন্ত? তাহলে যাকাতের বিধান ইসলামে আর থাকবে না, তাদের ভক্ত অনুসারী হয়ে যাবে অনেক। কারণ সবাই সুযোগ তালাশ করে ইসলামের উপর আমল করে, ওই কাজটা না করলেও হবে, দেখবেন এর ভক্ত অনেক। মুসলমান যদি শুনে নারীরা চেহারা না ডাকলেও হবে, ওই হুজুরের ভক্ত অল্প না অনেক। হ্যাঁ, ইসলামের উপর আমরা চলবো, ফেসবুক ইন্টারনেট ইউটিউব চালাইলেও ঠিক আছে, এই হুজুরের ভক্ত অল্প না অনেক? অনেক। মুসলমান তারাবি 8 রাকাত পড়লেও চলবে, এর ভক্ত অল্প না অনেক? মুসলমান দাড়ি না রাখলে কিংবা ছাটলেও চলবে, এদের ভক্ত অল্প না অনেক? যেই মুসলমান বলে একটু ছাড় দেয়, ওই পক্ষের লোক বেশি হয়ে যায়। এটা একটা পদ্ধতি। এত ভালো, ইসলামও থাকলাম, সুযোগ সুবিধাও আছে, ইসলামের উপরও থাকলাম, ইসলামের অনেক পদ্ধতি আছে, এই পদ্ধতিতে কোনো পর্দা নাই, এত ভালো। আর ওই হুজুরদের কাছে পদ্ধতিটা কঠিন, ওখানে শরীয়তের অনেক কঠিন। এখানে শরীয়তের আরেকটা পার্ট আছে, এখানে সহজ। এখানে নামাজ দিয়ে অত ঝামেলা নাই, এখানে দাড়ি দুড়ি নাই, এখানে পর্দার পেরেশানি নাই, 20 রাকাতের কোনো ঝামেলা নাই, এখানে হালাল হারামের কোনো আলোচনা নাই। ইসলাম ভালো ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। হুজুররা যে কড়াকড়ি করে, এত তো আমি শান্তি দেখি না, অনেক কষ্ট দেখি। এই জন্য আমাদের অনেক দায়িত্বশীল ব্যক্তিরা পর্যন্ত বলেন ইসলাম শান্তির ধর্ম, সুতরাং ইসলামে কোনো যুদ্ধ জেহাদ এগুলো ইসলামে নাই। তাহলে ইরানের মুসলমানরা, গাজার মুসলমানদেরকে গিয়ে আপনি বলেন ইসলাম শান্তির ধর্ম, ইসরায়েল যতই ঝামেলা করুক, তারা ভুল করে, খবরদার আপনারা অস্ত্র হাতে নেবেন না, কারণ ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। এখানে মানুষ মারা জায়েজ নেই। এরা যা করছে এর পুরস্কার প্রতিদান তারা পাবে। আমাদের ধর্ম যেহেতু ইসলাম শান্তির ধর্ম, এ সারা পৃথিবীতে মোটামুটি এটাই মুখস্থ করাইছে, তোমরা অস্ত্র বানাও না, অস্ত্র রাখো না, ট্রেনিংও দিও না, কিছুই করো না, কারণ ইসলাম কিসের ধর্ম? শান্তির ধর্ম। অশান্তি লাগলে আমরা করব, তোমরা শহীদ হয়ে জান্নাতে চলে যাবা। এটা দুষ্ট চক্রের একটা কথা, কঠিন ষড়যন্ত্র। উহুদ বদর কি ইসলামের বাইরে না ভিতরে? ওখানে কি সব তাহাজ্জুদের আমল হয়েছিল না জেহাদ হয়েছিল? তো যদি ভালো করে মুখস্থ করাই দিতে পারেন, আর যদি আলেম ওলামাদের থেকে দূরেই থাকে, এই লোক যদি ইসলামের ইতিহাস পড়ে দেখে সাহাবাই কেরাম যুদ্ধ করছেন, আবু জাহেলকে এরা খুন করছে, ইসলামে তো খুনাখুনি নাই ভাই। সারা জীবন বাপদাদা থেকে শুনে আসছি, স্কুলে পড়ছি, দেশ বিদেশে গেলাম, ডক্টরেট ডিগ্রি করলাম, আমি তো সারা জীবন জানি ইসলাম শান্তির ধর্ম, আর এখানে কিতাবের মধ্যে লেখা মুসলমানরা জেহাদ করছে, আমি এটা বিশ্বাস করি না। যদি এটা বলেন তাহলে তার ঈমান থাকবে না? শেষ। আর যদি বলেন আমি যদি এই কথা সত্য হয়, তাহলে এই কাজটা যারা করলেন আমি এটাকে পছন্দ করি না, তাও শেষ। বড় কঠিন। এই জন্য যেখানে একটু ছাড় আছে সেখানে লোক বেশি আছে। এই জন্য দেখবেন বেপরদা হুজুরের ভক্ত বেশি। যে এলাকায় মহিলাদের তারাবি জামাতে যাওয়ার সুযোগ আছে, মুসল্লি পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলা মুসল্লি বেশি। অত মুসল্লি পুরুষ নাই যত মুসল্লি মহিলা আছে, বের হইতে আছে, শেষই হয় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলামের একটা বুনিয়াদ আমি আবু বকরের হাতে শহীদ হবে অসম্ভব, এইরকম একটা কম না 100 কম শহীদ হোক, কিন্তু আল্লাহর দ্বীন অক্ষত থাকবে। সাহাবায়ে কেরাম মন খারাপ, এই মুসলমানের যুদ্ধ করব, কি মুশকিল। হযরত আবু বকর সিদ্দিকের সামনে তো ইসলাম বড়, কে মুসলমান বড় না ইসলাম বড়? এই জন্য তো ইসলামের জন্য মুসলমান জান দেয়, এই জন্য তো ইসলামের জন্য নবীজির রক্ত ঝরে।
আল্লাহ পাক ইসলামের গায়ে নবীজির একটু রক্ত লাগাই দিলেন, পৃথিবীবাসীকে দেখাইলেন তোমার দেহের রক্তের দাম বেশি না আমার নবীজির এক ফোঁটার দাম বেশি? সব মুসলমান বলবে নবীজির এক ফোঁটার দাম পৃথিবীর সব মানুষের রক্তের চেয়ে বেশি দামি। এবার আল্লাহ দেখাইলেন তোমার সেই নবী যদি রক্তাক্ত হইতে পারেন, এবার বুঝো আমার দ্বীন এবং ইসলামের দাম কত বেশি, মর্যাদা কত বেশি। এবার মুসলমানরা দেদারসে হাসতে হাসতে জান দে, আমার নবীজি রক্ত দিলে আমার জীবন দিতে আপত্তি কিসের? হযরত আবু বকর সিদ্দিক বললেন আমি জিহাদ করব। সাহাবায়ে কেরাম ওনাকে বুঝাইতে আসেন। এক পর্যায়ে আসছেন হযরত ওমর, হযরত আবু বকরকে বুঝানোর জন্য যে ওনাদের সঙ্গে একটা কম্প্রোমাইজ, একটা চুক্তি, একটা শান্তি চুক্তি করি। হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমরকে বললেন আজাব্বারুন ফিল জাহিলিয়্যাতি ওয়া খাব্বারুন ফিল ইসলাম, তুমি যখন অমুসলিম ছিলে বড় বীর বাহাদুর ছিলে, অনেক বীরত্বপূর্ণ ব্যক্তি ছিলে, যার জন্য মুসলমানরা থরথর করে কাঁপত। আজকে ইসলাম গ্রহণ করার পর মুসলমানের পক্ষে ভূমিকা রাখতে গিয়ে সেই সিংহ এবং ব্যাঘ্র আজকে বকরির ভূমিকায় অবতীর্ণ হলে, এক সময়ের বাঘ আজকে ছাগল হয়ে গেল। ওমর এত জোরে ধমক দিছেন। কিছুক্ষণ পর হযরত ওমর এসে বলতেছেন হুজুর, আমার অন্তরের যে কালিমা ছিল, অন্ধকার ছিল, পরিষ্কার হয়ে গেছে। আল্লাহ পাক যোগ্য ব্যক্তিকে নবীর খলিফা বানাইছেন। আপনি যে কথার উপরে আছেন সেটা হক, আপনি সত্যের উপরে আছেন। আপনি জিহাদ করলে আপনার প্রথম সৈন্য ওমর। আমাকে তওবা করান, আপনি হকের উপরে আছেন, আমি আপনার সাথে আছি। একে একে সাহাবায়ে কেরাম এবার দলে 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 হযরত আবু বকরের হাতে বায়াত গ্রহণ শুরু করলেন। হাকিমুল উম্মত হযরত থানবী বলেন দেখো তো এবার একজন সাহাবী আর হাজার হাজার সাহাবী, সংখ্যায় বেশি ছিল সাহাবীদের দিকে, কিন্তু হক কি সংখ্যার দিকে না আবু বকরের দিকে? বুঝা গেল হক এবং বাতিল এটা সংখ্যা দিয়ে হয় না। কিয়ামতের আগ মুহূর্তে ধীরে ধীরে মুসলমানের সংখ্যা কমতে থাকবে। তো হকের পাল্লা কি কাফেরের দিকে যাবে না মুসলমানের দিকেই থাকবে? তিরস্কারকারী অনেক, ভৎসনাকারী অনেক, জালেম অনেক, মুসলমানরা মজলুম, পরিস্থিতি জটিল, অনেক জটিল। কেউ নাই, একজনও যদি থাকে লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ। নবীজি বলেন এই যে খুঁটিবিহীন আসমান এভাবে আছে, খুঁটিবিহীন না, তার একটা খুঁটি আছে, মুমিনের ঈমান। একজন মুমিনের ঈমান যদি থাকে এই খুঁটিবিহীন আসমান ভেঙে পড়বে না। ওই ব্যক্তি যেদিন এই পৃথিবীতে থাকবে না, আসমান নিজের জায়গায় থাকার আর কোনো ব্যবস্থা নাই, কিয়ামত শুরু হয়ে যাবে। এই জন্য আমার ভাই, এই পৃথিবী আমরা যেহেতু কিয়ামতের কাছাকাছি, এখন প্রাধান্য হবে কার? হকের না বাতিলের? বাতিলের। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন মুসলমানরা আমাদের ইতিহাস থেকে আমরা জানলাম আমাদের বিজয় যতবার আল্লাহ পাক দিলেন, আল্লাহ পাক নিজের দয়ায় দিলেন। নিজ দয়ায় আল্লাহ পাক বিজয় দিলেন। আমাদের শক্তি ছিল না। কোথায়? বদরে 313 জন নিরস্ত্র সাহাবী। আর নবীজি কান্দেন, আল্লাহ আমরা যদি আজকে শেষ হয়ে যাই, আপনাকে ডাকার মতন কেউ থাকবে না। সাহাবাই কেরাম গিয়ে দেখেন এত জোরে হাউমাউ করে তিনি কাঁদতেছেন নবীজি, যে আল্লাহ আপনি এই ছোট্ট জামারটাকে আপনি রক্ষা করেন। আল্লাহ আমাদের অস্ত্রও নাই, সৈন্যও নাই, আপনি ছাড়া আমাদের কেউ নাই। এমন সব ভাষা, এমন সব বাক্য যেগুলো শুনে সাহাবাই কেরাম সহ্য করতে পারতেছিলেন না। রব্বুল আলামিন ওই নিরস্ত্র 313 জন সাহাবীকে পৃথিবীর শ্রেষ্ঠ এক বিজয় দান করে দিয়েছেন। অস্ত্রের জোরে, সৈন্যের জোরে না আল্লাহ পাকের রহমতে? আল্লাহর রহমতে। হযরত থানবী বলেন এইরকম যতবার আমাদের বিজয়, প্রতিবার আল্লাহর রহমতে, না অস্ত্রে না সৈন্যে। তাহলে হযরত থানবী বলেন যেহেতু বিজয় আসে আল্লাহর রহমতে, এবার রহমত আসে কিসে এটা জানা দরকার। বিজয় আসে কিসে? রহমতে। এবার রহমত আসে কিসে এটা জানা দরকার, এটা নির্ধারণ করা দরকার। হাকিমুল উম্মত থানবী বলেন রহমত আসার রাস্তা একটা, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত
আকদামাকুম, রব্বুল আলামিন স্থির করে দিয়েছেন। রহমত আসে ইত্তেবায়ে শরীয়তে, শরীয়তে পাক মানার দ্বারা। মাশাআল্লাহ, আমরা তো শরীয়ত মানি, আমরা আপনারা শরীয়ত মানি কিনা? মানি। এটা হলো আমার আপনার দৃষ্টিতে, আমার মহল্লার হুজুরের দৃষ্টিতে, আমাদের সিলসিলার পীর সাহেবের দৃষ্টিতে। আমরা সব ডিজাইন করা জামা পরি, পাঞ্জাবি পায়জামা পরি, দাড়ি আছে, আমরা যাকাত দেই, দান সদকা করি, মসজিদ মসজিদ করি, আমরা তো হুজুর। এটা হলো আমরা যেরকম এখন আল্লাহর রহমতে একটা মজমায় আসছি, সবাই সুস্থ, একটা ল্যাবরেটরিতে নিয়ে টেস্ট করেন, বলবে এত % ব্লক, 2টা, একটা এত %, ডায়াবেটিস এত, চোখের অবস্থা এই, লিভার, ফ্যাটি লিভার, ব্লাডে কোলেস্টেরল, কত রোগ যে বের করে একটা লিস্টি দিবে, মনে হবে যে আর বাড়িতে নিয়ে আলাপ কি, আজরাইল তো কাছাকাছি আসছে, হাসপাতালে শোয়া রাখেন। যে কাউকে টেস্ট করেন হাসপাতালে নিয়ে, বলবে যে আর খামাখা টানাটানি করে লাভ নেই। আমরা হইলাম ওই রকম মুমিন। আমাদেরকে যদি ইমানের ল্যাবরেটরিতে নিয়ে টেস্ট করে, তখন দেখা যাবে আল্লাহ অল্পের জন্য কাফের হয় নেই, অল্পের জন্য মুনাফিকের নামে আয়াত নাজিল হয় নাই, অল্পের জন্য খোদার গজব পড়ে নেই। তাহলে বিজয় আসে আল্লাহর নুসরতে, আল্লাহর রহমতে, এটা মনে থাকবে। আল্লাহর রহমত আসে শরীয়ত অনুসরণ করলে। আমরা তো শরীয়ত অনুসরণ করি, কিন্তু করি কেমন? এমন। ডক্টর ইকবাল, আল্লামা ইকবাল ছিলেন পশ্চিমা ধাঁচে শিক্ষিত লোক, কিন্তু কবিতার মধ্যে তাওহীদের স্লোগান। কি ব্যাপার? অক্সফোর্ডে পড়ুয়া, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আল্লামা ইকবাল, কিন্তু কবিতার মধ্যে ইমানি চেতনা খোঁজ নিয়ে পাওয়া গেছে। ওহো, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের কাছে আসা যাওয়া করতেন। উনিও এক আল্লামা, উনিও এক আল্লামা। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের কাছে আইসা আল্লামা ইকবাল দেখতেন, আল্লাহ রে, আমার বিদ্যা বুদ্ধির চেয়ে আরেক মহাসাগর তো আছে পৃথিবীতে। সেখান থেকে তিনি তাওহীদের খোরাক নিতেন, কবিতার ভাষায় সেটাকে তিনি লিখতেন। তিনি একবার লিখলেন যে সারা পৃথিবীতে মুসলমানরা মজলুম, আল্লাহ নাকি মুসলমানের বন্ধু। বন্ধুর সামনে বন্ধু এভাবে মার খায় আর বন্ধু দেখতে পারে? এটা কিভাবে হইতে পারে? কোথায় আল্লাহ, কোথায় আমাদের বন্ধু? আমরা তো বড় মজলুম, আমরা নির্যাতিত। মনে হয় যেন সে আল্লাহর অস্তিত্বের উপরে সন্দেহ বা আল্লাহর শক্তি সম্পর্কেই তার অভিযোগ। তৎকালীন আলেম ওলামারা কবিতা শুনে বললেন, কবিরা মাথা খারাপ হয়, ইকবালের তো কিছুদিন ঠিক ছিল, এখন খারাপ হয়ে গেছে। কি বলে আল্লাহ সম্পর্কে? কিছুদিন পরে আবার সে শেকওয়ার পরে জবাবে শেকওয়া লিখলো। এতদিন বান্দার পক্ষ থেকে আল্লাহর উপরে অভিযোগের মতো ভূমিকা, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাফের মুশরিকদেরকে বললেন, আচ্ছা ফালাম্মা আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। আচ্ছা, তারকা এটাও খোদা হইতে পারে, ডুবে গেছে। আরে ভাই, খোদা নিজেই নাই। আচ্ছা, চাঁদ, এটা মনে হয় খোদা হইতে পারে। একটু পরে দেখে, আরে চাঁদ তো নাই, কিসের খোদা? আচ্ছা, সূর্যটা একটু সাইজে বড় দেখা যায়, এটা মনে হয় নিশ্চয়ই খোদা হবে, বিশাল আলো। সবাই বলে, দেখছো ইব্রাহিমের মাথা সোজা হইতেছে। মুশরিকরা বলতেছিল, এতদিন একাত্মবাদের গান গায়, এখন তো এটাকেও খোদা বলার প্রস্তাব দেয়, সেটাকেও খোদা বলার প্রস্তাব দেয়, এইটাকেও খোদা বলার প্রস্তাব দেয়। ইনি তো তার হুঁশ ঠিক রাইখাই কথা বলেন। ওই আহাম্মকরা বুঝতেছিল তাদের মতন হয়ে গেছে, যে দেখলাম এখন তো কতজনকেই খোদা বলার প্রস্তাব দেয়, তারা বড় হাতে তালি দেওয়ার খুশি। এটা হলো দুশ্মনকে চরমভাবে পরাজিত করার একটা পদ্ধতি। কিছু দূর পর্যন্ত তার সঙ্গ দিয়ে হেঁটে যাওয়া, সময় মতন আক্রমণ করা। একটু পরে যখন সূর্য অস্তমিত হয়ে গেল, এবার তিনি বললেন, তারকা দেখাইলাম, চাঁদ দেখাইলাম, সূর্য সবচাইতে পাওয়ারফুল, সেটাকেও তোমাদের সামনে খোদা বানানোর জন্য আলোচনা করলাম। দেখলা মাগরিব হয়ে গেল, তোমাদের খোদা কই? বলল নাই। তা আমরা বান্দারা আছি, খোদা নাই, এটা হয় নাকি?
বান্দা রয়ে গেছে, খোদা নাই, খোদা নাই হয়ে গেছে। আমি এরকম খোদা টোদা মানি না। যেই খোদা দিনেও আছেন, রাতেও আছেন, সব সময় আছেন, আমি সেই মহান এক খোদায় বিশ্বাসী। সবাই ভাবলো না রে, ভাবছিলাম আমাদের দলে আসছে, আমাদের দলে আসে নাই, সে তার দলেই আছে। আল্লামা ইকবালও এরকম ভান করলেন। যেমন সারা পৃথিবীর মুসলমানদের মনে এখন যেই কথা, কই আল্লাহর নুসরত, কই আল্লাহর মদত, কই গাজা শেষ, ইরান শেষের দিকে, পাকিস্তান সিরিয়ালে আছে, তুরস্কের নামও আলোচনা আসতেছে, আল্লাহ কই। এই কথাটাকে তিনি কবিতার ছন্দে লিখছেন, আল্লাহ আপনি কই। কিছুদিন পরে কবিতা লিখলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে যেই বান্দাদের উপর আমার নুসরত, আমার রহমত নাজিল করার ঘোষণা, সেই বান্দারা কই? যাকে দেখি এটাই চোরের খাতায় নাম, ওটা ডাকাতের খাতায় নাম, এটা সুদের খাতায় নাম, এটা ঘুষের খাতায় নাম, এটা হারামখুরিতে নাম, এটা সুন্নতের খেলাফে নাম, এটা বেপরদায় নাম, এটা মিথ্যুকে নাম, এটা কুদৃষ্টিতে নাম। আহা, আমার যেই বান্দাদেরকে আমি রহমত করব মুসলমান, এরা কই? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তখন সবার হুঁশ ফিরছে, ওফো, তিনি তো এই কথা বলার জন্য আগে ভূমিকা দিছিলেন। এই জন্য আমার ভাইয়েরা, এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য অর্থ দরকার নিশ্চয়, সম্পদ দরকার নিশ্চয়, এলেম দরকার নিশ্চয়, জনশক্তি দরকার নিশ্চয়, অস্ত্র দরকার, সেটাও নবীজি শিখে গেছেন। খালি তসবিহ নিয়ে জিকিরে যান নাই, অস্ত্র নিয়ে গেছেন না? কিন্তু ফয়সালা কি অস্ত্রের উপরে না আল্লাহর উপরে? মানুষগুলো ছিলেন ফেরেশতার কাছে ঈর্ষণীয়, এই মানুষগুলো ছিলেন ফেরেশতার কাছে ঈর্ষণীয় মানুষ। অস্ত্র তো একটা নাম। আল্লাহ আবার নিজেই বলেন, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, আপনি যখন বালুগুলো নিক্ষেপ করলেন কাফেরদের দিকে, নিজেই বলেন আপনি যখন নিক্ষেপ করলেন, আপনি করেন নেই। আপনি যখন করলেন, আপনি করেন নেই। আল্লাহই বলেন যখন আপনি করলেন, আপনি করেন নেই। কে করলো? ওয়ালাকিন্নাল্লাহ রামা, আপনার হাত দিয়ে আল্লাহ করাইছেন। মুমিনের হাত যখন আল্লাহর হাত হয়, তখনই কাজ হয়। আর যখন আল্লাহ পাক পছন্দ করেন না, তোমারটা তুমি করো। হযরত আবু বকর সিদ্দিক, ইহুদি তার সঙ্গে এসে বিভিন্ন শক্ত ভাষায় কথা বলতেছে। হযরত আবু বকর সিদ্দিক চুপ। বেশ লম্বা সময় পর হযরত আবু বকর সিদ্দিক ভাবলেন বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, সামান্য একটু মুখ খুললেন। দূর থেকে নবীজি আসলেন আর বললেন, আবু বকর কি করলা? কি তুমি যতক্ষণ চুপ ছিলা, তোমার পক্ষ থেকে আল্লাহ পাক ওই ইহুদির ফেরেশতা দিয়ে মোকাবেলা করতেছিলেন। তুমি যখন মুখ খুললা, আল্লাহ পাক ফেরেশতা তুলে নিয়ে গেছেন, বললেন ঠিক আছে আবু বকর, তোমারটা তুমিই করো। মুসলমান যখন মুসলমান হয়, রব্বুল আলামিন বলেন লা তাহিনু ওয়া লা তাহজানু, ভয় পাও না, টেনশন করো না। ও আনতুমুল আলাউন, বিজয় তোমার। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি পাক্কা মুমিন হও, শহীদ হবা জান্নাত, বেঁচে থাকবা তার 2 দিন পরে মৃত্যু, তাও জান্নাত। কিসের আওয়াজ হয়? বাতাসের বাসবুস কিছু একটা মারে। আচ্ছা, ও আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও। মুমিনের জন্য শাহাদাতও আছে, কামিয়াব। মুমিনের জন্য বেঁচে থাকা আছে, তাও কামিয়াব। আর যদি আমার ভাই কামেল মুমিন হতে না পারি, বেঁচে থাকলেও আমরা বিফল, মরে গেলেও বিফল। এই মুহূর্তে আমাদের করণীয় কি? রহমত খোঁজা। কারণ নুসরত আসে কিসে? রহমতে। আর রহমত আসে কিসে? শরীয়ত মানার দ্বারা। শরীয়ত কিছু কিছু মানার দ্বারা আনুষ্ঠানিক। এমন এমন পরিবেশ আছে, কেউ যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে, পুরা এলাকার মধ্যে প্রসিদ্ধ, অনেক নামাজি লোক অফিস টাইমে জোহর নামাজটা পড়ে, এই অনেক দিনদার। আমাদের এক আত্মীয়া, আমার বোন, সে বলল তার যে এলাকায় বিয়ে হয়েছে, এক মহিলা এসে বলতেছে আমার মা কোরআনের হাফিজ ছিল। আশ্চর্য, আপনার মা কোরআন ছিল? কিভাবে হাফিজ ছিল? বলল সূরা ইয়াসিন পড়তে পারত। সূরা ইয়াসিন পড়তে পারত, এই জন্য সে কি ছিল?
হাফিজ ছিল, কোরআন শরীফের হাফেজ। কেমনে? সূরা ইয়াসিন পড়তে পারতেন, ওই রকম সূরা ইয়াসিন পড়তে পেরে যেরকম হাফেজ, আমরা সেরকম সেরকম মুমিন। আমরা মুমিন কিভাবে? এই যে আমাদের দাড়ি টুপি আছে, আমরা নামাজ পড়ি, আমরা হজ জাকাত দেই। রব্বুল আলামিন আমাদের জন্য ইমানের একটা মানদণ্ড ঠিক করে দিলেন, আমিনু কামা আমানান নাস। আমাকে ইমান দেখাও সাহাবীদের মতন ইমান মডেল। আমিনু ইমানি জীবন দেখাও। এখানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, ইমানি জীবন দেখাও কেমন? কামা আমানান নাস। এই মানুষগুলো, কোরআন শরীফ যখন নাজিল হয় তখন যদি আল্লাহ পাক বলেন এই মানুষগুলোর মতো ঈমান আনো, সেই সময়ের এই মানুষগুলো কারা? সাহাবায়ে কেরাম। এই মানুষগুলোর মতো ঈমান দেখাও, তাহলে কামিয়াব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে জিহাদে পাঠাইলেন। জিহাদে পাঠানোর পর কোনোভাবেই বিজয় আসে না, যুদ্ধ চলছে। তাহলে ওমরের পাঠানো সাহাবী, ওমরের পাঠানো মুজাহিদ হয়তো সাহাবী নয়তো তাবী, তার নিচে তো কেউ নাই। তাদের বিজয় আসে না। তারা বললেন, হুজুর আরো কিছু সৈন্য পাঠান, কোনোভাবেই আমরা কাফেরদেরকে পরাজিত করতে পারি না। হাকিমুল উম্মতের কথার দলিল দেখেন। হযরত ওমর বললেন, আমি আর কোনো সৈন্য পাঠাবো না। কারণ সৈন্য পাঠানোর অর্থ হলো তোমরা তোমাদের গায়ের জোর দিয়ে বিজয় অর্জন করবা, ইসলামের বিজয় গায়ের জোরে হয় না। আমি আর সৈন্য টন্য দিব না। আল্লাহর রহমত কেন আসে না তোমাদের উপর সেটা খুঁজে তোমরা বের করো। আমি আর সৈন্য টন্য দিব না। রহমত আসে না কেন সেটা খুঁজো। সাহাবায়ে কেরাম, তাবিঈন, ওনারা বলেন, ভাই আমরা এখানে জিহাদের মধ্যে আছি, আমলের মধ্যে আছি, সবই তো ঠিক আছে, কিন্তু আমিরুল মুমিনের নির্দেশ অমান্য করা যাবে না। বসো, মশওয়ারা করো, কি আমল আমাদের থেকে ছুটে গেছে, আল্লাহর রহমত আসার পথে বাধা, সেটা কোনটা দেখি তো। দেখেন যে সব ঠিক আছে। একজন বললেন, আমার দৃষ্টিতে ছোট্ট একটা ব্যাপার রয়ে গেছে, এই কয়েকদিন জিহাদের ব্যস্ততা আমাদের মেসওয়াক ছুটে গেছে। চলো, আর তো কোনো কিছু খুঁজে পাওয়া গেল না, মেসওয়াক শুরু করি। আমিরুল মুমিনিনের নির্দেশ। সবাই মেসওয়াকের ফিকির করলেন। বাস অল্প একটু, পুরা কারেন্টের লাইট আছে, পাওয়ার হাউস আছে, কারেন্টের জায়গায় কারেন্ট আছে, লাইট ফ্যানের জায়গায় লাইট আছে, মধ্যখানে যদি একটা সুতা কাটিং থাকে, একটা সুতা তার কাটা থাকে, লাইট কিছু জ্বলবে? ওই এক সুতা যদি জোড়া দিয়ে দেন সব জ্বলে উঠবে। যেন তাদের বিজয়টা এরকম একটা সুতা বাকি ছিল। সবাই মিলে মেসওয়াকের প্রস্তুতি শুরু করলেন। মেসওয়াক করার এই নূর যখন আল্লাহ পাক তাদের মধ্যে পূর্ণ করে, ইমানের নূরকে আল্লাহ পাক প্রজ্বলিত করে দিলেন, মুহূর্তের মধ্যে কাফির মুশরিকরা সব পলায়ন করে চলে গেল। বিজয় আসছে কিসে? গায়ের জোরে, সৈন্যের জোরে, না আল্লাহর রহমতে? বলবেন এগুলো তো সব আগের যুগের গল্প, এই যুগের কিছু বলেন। সাহাবী তো সাহাবী। পুরা পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী আমেরিকা 20 বছর আফগানিস্তানে জুলুম অত্যাচার করার পর, দেশটাকে তাদের শাখা বানায় ফেলার পর, সেই দেশে তাদের লক্ষ লক্ষ দালাল চামচা তৈরি করার পর, দেশটাকে নিজেদের ক্যান্টনমেন্ট বানানোর পর পরাজিত হইল যাদের কাছে, তারা কি সব বড় বড় অস্ত্রধারী না পায়জামা পাঞ্জাবি? কিচ্ছু নাই। কিরে ভাই দৌড়াও কেন? কেন যে দৌড়াই তাই জানি না। খালি হাত, খালি হাত তুমি দেখো, খালি হাত, আমি না জানি কি হাত। মূর্খ লোক বিমানের ছাদে উঠতে পারে, অশিক্ষিত লোক বিমানের পাখায় উঠতে পারে, মূর্খ লোক এখানে সেখানে উঠতে পারে। শিক্ষিতরা তো জানে বিমানের কোথায় উঠতে হয়, জানে না? যেই বেচারারা আমেরিকার সৈন্য, যেই বেচারারা আমেরিকার দালাল, তারা গিয়ে বিমানের ছাদে উঠে কেন, পাখায় উঠে কেন? বলে কেন উঠি সেটা আমি জানি, তোমরা জানবে না। কমপক্ষে আমারে নামায়া যাতে এই কথাটা বলে, দ্বিতীয় বিমানে তোরে নিব। এই বিমানের না ভাই, নাম পরেরটায় সবার আগে তোকে দিব, এই ফায়দাটা তো আছে। কি আছে? পায়জামা পাঞ্জাবি আছে, দাড়ি আছে, নামাজ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হকের উপর থাকা আছে, ইত্তেবায়ে শরীয়ত আছে। রব্বুল আলামিন বলেন, আরে বিজয় তো আজ হোক কাল হোক, আমি তো তোমাদেরকে দিবই, ইন কুনতুম মুমিনিন। আমরা আমাদের বিজয় আমাদের চালাকির মধ্যে নিয়ে আসছি। এই চালাকি করলে মনে হয় বিজয় আসবে। এতে করে যদি শরীয়তের কিছু খেলাফ হয়, এতে যদি সুন্নত কিছু বাদও যায়, এতে যদি আমাদের হযরতের নিকট এক লোক এসে বললেন, অনেক স্কুল কলেজ ভার্সিটিতে ইসলামের দাওয়াত দেয়, বলে সেখানে এই যে দাড়ি রাখে না, হিকমতের কারণে। কি হিকমত? বলো, যেখানে যেমন পরিবেশ সেরকম সেজে যাইতে হয়। আচ্ছা, আপনি যদি পায়জামা পাঞ্জাবি পরে যান তাহলে তারা আপনাকে চিনে ফেলবে। আপনি কি করে যেতে হবে? আপনাকে তাদের মতন সাজুগুজু করে, যাতে তারা চিনতেই না পারে আপনি ভিন্ন কেউ, একদম তাদের মতন ক্লিন শেভ, সফান সফা। তারপরে তারা ভাববে তো একদম ঠিক আছে। এই জন্য এটা হিকমত। হযরত বললেন, সুন্দর কথা, যদি যারা যেমন তাদের কাছে ইসলামের দাওয়াত দিতে গেলে তেমন হয়ে যাইতে হয়। পৃথিবীর বহু অঞ্চলের মানুষ পোশাক পরে না, তাহলে ওই এলাকায় ইসলামের দাওয়াত দেওয়ার হিকমতের পদ্ধতি কি হবে? পোশাকবিহীন যাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হিকমত। নিজেদের খামখেয়ালির নাম রাখছে হিকমত, নিজেদের চালাকির নাম রাখছে হিকমত। হিকমত তো চালাকি। হিকমত আসমানি এক নুরানি পদ্ধতির নাম হিকমত, চালাকির নাম না, মিথ্যার নাম না, মুনাফিকির নাম না। সদা স্বচ্ছতা, রব্বুল আলামিনের সঙ্গে এক সুন্দর সম্পর্ক, মাখলুকাতের সম্পর্কে এক সদয় এক সম্পর্ক, এবং সুন্নাত শরীয়তের উপর থাকা। এই ক্ষেত্রে আমার জন্য করণীয় কি? ওই যুগের যে হক্কানি আলেম ওলামা থাকবেন তাদের বাতলানো পথে চলা, এটার নাম হিকমত। নবী নাই, নবীর নায়েবরা কি বলেন? কারণ জ্ঞানী মানুষের দায়িত্ব হইল আমি কোথায় আছি এই জায়গাটা ঠিক করা, আমি কোন সময়ে আছি এটাকে ঠিক করা, তারপরে কাজ কথা বলা। আমি বিদেশে আছি একরকম, দেশে আছি একরকম, অফিসে আছি একরকম, ঘরে আছি একরকম, দিনের বেলা একরকম, রাত গভীরে একরকম। এগুলো জ্ঞানী মানুষের কাজ। সুতরাং আমরা কোন শতাব্দীতে আছি, পৃথিবীর মানচিত্রে কোথায় আছি, মুসলিম বিশ্বের কি পরিস্থিতি, সেই অবস্থায় আমি কোন অবস্থায় আছি, এই ক্ষেত্রে আমাদের মহামুরব্বী যারা মহামনীষী, কারা? বড় বড় বক্তা। আরেক মুশকিল, যেই হুজুরের ওয়াজে লোক বেশি হয় উনি ইমাম আবু হানিফার ভূমিকায় চলে যান। মনে হয় যেন উনি যুগের ইমাম আবু হানিফা, উনি ফতোয়া দেন, উনি মুজতাহিদ, উনি জায়েজ না জায়েজ বলতে থাকেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক যেহেতু আমাদেরকে এইটুকুন পর্যন্ত নিয়ে আসছেন, তাহলে আমাদেরকে আল্লাহ পাক আরো দূরেও নিবেন ইনশাআল্লাহ। অনেক দূরে নিবেন। হযরত ওয়ালা করাচি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে কাউকে যদি আল্লাহ পাক আল্লাহর মহব্বত দান করতে চান, তার প্রথম শর্ত হইল আল্লাহ পাক তাকে কোনো আল্লাহওয়ালার মহব্বতে ফেলাই দিবেন। হাজার ব্যস্ততাও তাকে আটকাইতে পারে না, কোনো না কোনো ভাবে তাকে আল্লাহওয়ালার পালায় ফেলা দিবেন। এটাই হলো যে হযরত আলা করাচি বলতেন মজা করে, ইদা হাসাইতা ফাকাদ ফাসাইতা, আমার এখানে এসে হেসে দিলা তো ফেসে গেলাম, হাসছ তা আল্লাহর মহব্বতে ফাঁসছ, আমি হাসাইতে হাসাইতে আল্লাহ পর্যন্ত নিয়ে যাব। এবং হযরত বলতেন উড়ু জাহাজ শুধু উড়ে না, মাঝে মাঝে আকাশে থেকে জমিনে নামে, অবতরণ করে দরজা খুলে দেয়, যাত্রীরা ভিতরে উঠে দরজা বন্ধ করে দিয়ে দৌড়। আল্লাহ ওয়ালারাও সবসময় উপরে থাকে না, আমাদের মতন গল্প করেন, কথা বলেন। আল্লাহ তাদেরকে বউ বাচ্চা দিছেন, স্ত্রী সন্তান দিছেন। মক্কার মুশরিকরা বলতো মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এই ব্যক্তি নাকি রসুল, বাজারেও যায়, বিয়ে শাদিও করছে, খাবারও খায়। কিসের রসুল? এ রসুল হয় নাকি? রসুল হইলে আলাদা একটা ঘরে থাকবে। হাকিমুল উম্মত থানভী বলতেন যে ভাই সিলসিলার খেদমত করি, আমি তোর জন্য গাল বার করে রাখতে পারবো না, আমি আমার মতো থাকবো, ভালো হইলে আসবো, ভালো লাগলে আসবা, না হইলে ভাগবা।
তোমার জন্য আমি গালবার করে থাকবো, পীর সাহেবের ধরন ধরে থাকবো, এটা আমার দ্বারা সম্ভব না। হযরত ওয়ালা আমাদের শায়েখ ঢালকানগর বায়াত করবেন 5 জনকে, বসছেন। এর মধ্যেই খানকায় অবস্থানরত এক আধা বয়সের মুরব্বী বেচারা একটা লুঙ্গি পরে ঘুরে। হযরত বললেন, কার লুঙ্গি ভাই? সে বলল, হযরত এটা পাইছি আর এখানে পড়ছি। লুঙ্গিটা ছিল কার? করাচি হযরতের। করাচি হযরত আমাদের হযরতকে হাদিয়া দিয়েছেন। খাদেমরা এটা ধুয়ে বাইরে শুকাইতে না দিয়ে খানকার ভিতরেই শুকাইতে দিছে। ওই জালেম লুঙ্গি দরকার হয়েছে, টান দিয়ে লুঙ্গি একটা পরে সে ঘুরতেছে। ঘটনাক্রমে হাত দিছে কার লুঙ্গিতে? হযরত ওলা তো দেখে বলে, এই লুঙ্গি উমক, এই লুঙ্গি কার? হযরত জানি না, মানে এখানে পাইছি পড়ছি। সে তো ভাবছে অন্যের মাল বিনা অনুমতিতে নেওয়াও হারাম, কিছু সময়ের জন্য লুকায় রাখাও কি হারাম। জুতাটা লাঠিটা একটু মজা করার জন্য এটাও গুনাহে কবিরা। সে তো আরামসে দিব্যি পড়তেছে। অনেক সময় দিনই মাহফিল এরকম হয়, মাদ্রাসা এরকম হয়, উজু করতে যাবে একজোড়া উজু নিয়ে গেল, যার স্যান্ডেল ওনার পরপরে উনি বের হয়েছে, এই 5 মিনিটে ওনার ঘাম বের হয়ে গেছে কয়েকশো গ্রাম, জুতা তো চুরি হয়ে গেছে। আর ওই বেচারা ভাবলো, আমি তো চুরি করি না, আমি তো দিয়েই দিব। ওনার জন্য যে এই কাজটা গুনাহে কবিরা হয়েছে এটা সে জানেই না। নিজের স্যান্ডেল চুরি হয়ে গেছে মসজিদে। এবার কিছুক্ষণ ঘোরাফেরার পর দেখে স্যান্ডেল এক জোড়া মসজিদের সামনে আছে, নিজেই ব্যাখ্যা করে এটা মনে হয় চোরায় রাইখে গেছে। চোরায় স্যান্ডেল এক জোড়া ওনার জন্য রাইখে গেছে, নিজেই ব্যাখ্যা করে এক জোড়া পরে চলে যায়। পরে ওই স্যান্ডেল যার ছিল সেই বেচারা এসে দেখে, আল্লাহ এই পুরান ডিও চুরি নিল। নিজেই ব্যাখ্যা করে আরেক জোড়া নিয়ে চলে যায়। এক জোড়া নিলে কি আরেক জোড়া নিয়ে যাওয়া যায়? হজের থেকে আসছে এয়ারপোর্টে, জমজমের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে নিজের নাম ঠিকানা লেখা জমজম যখন পায় না, একটা নেয়ার পারে একটা নিলে হয়। হজ করে এসব জমজম চুরি করে রওনা, আবার আরেকজনে কারে একটা নিলেই হয়। এতক্ষণ দাঁড়ায় ছিলেন কেন? অনেকক্ষণ তো আপনার সামনে দিয়ে অনেক জমজমি গেল, চেষ্টা করছিল নিজের নাম লেখাটা খুঁজবে পাবে, সেটা আসতে একটু দেরি হচ্ছে, আর কিছু না। একজন এটা নিয়ে রওনা হয়েছে। ওই যে বললাম, ল্যাবরেটরিতে দিলে সুস্থ মানুষদের বহু রোগ বের হবে, এইরকম ল্যাবরেটরিতে দিলে আমাদের বের হবে যে আমরা কোন পজিশনে আছি। হযরত দিলেন ওই লোকের ধমক, 1-2টা মাইর, ওই লোক দিছে দৌড়। সেই লোক দৌড় দিলে আরেকজনকে হযরত বলছেন, যাও ধরতে যাও। যারে হযরত বলছেন সেই লোকের ভয় হলো, হযরত যখন খেপে তো যার উপর খেপে এরপরে আবার 1-2 জনের উপর খেপে, এর মধ্যে উনি একজন। এখন তো হযরত গরম হয়ে গেছে, আমারে আবার কোনটা নিয়ে ধরে ঠিক নাই। ওই আসামি ধরতে যে উনি গেছে, আসামিও নাই উনিও নাই। লম্বা সময় কারে ভাই ধরতে পাঠাইলাম, পাইলে পাইলো, না পাইলে নাই, নাই তো নাই। এক বেলায় আর আসেন 2 জন। আর যে দৌড়ে ঢালকানগর খানকার থেকে বের হয়েছে, পরে যখন দেখা হয়েছে জিজ্ঞাসা করছেন, হযরত তো কই গেছিলা? বললো, এক দৌড়ে কামরাঙ্গীরচর। কোথায় গেন্ডারিয়া ঢালকানগর, কোথায় কামরাঙ্গীরচর, সে এক দৌড়ে চলে গেছে। এই ধমকা ধমকি দেখার পর বায়াত হইতে বসছিল কয়জন মনে আছে? হযরত তাকায় দেখেন আর 2 জন আছে। ওই 3 জন চুপচাপ ভাইগে চলে গেছে। এত গরম পীরের মুরিদ সম্ভব না। হযরত ওয়ালা যেটা বললেন খুব ভালো হয়েছে। 3 জন গেছে সেটাও ভালো হয়েছে, 2 জন আছে, এরা দেখে শুনে বায়াত হবে যে ভাই পীর প্রয়োজনে অপারেশনে করতে পারে, আমাদের এই পীর দরকার। ওরা ভাবছে ভাই পীর সাহেবের কাছে আসছি, সবসময় নরম নরম কথা বলবে, যেই ভূমিকা নিছে, যে কঠিন অবস্থা, এই পীর আমাদের চলবে না। এরা চলে গেছে, তারাও ভালো করছে। এই জন্য হাকিমুল উম্মত থানভী বলতেন, আমি আমার মতোই থাকি, হাসি আসলে হাসি, কান্না আসলে কান্না করি, খাইতে বসলে খাই, পেট ভরে খাই। অনেকে যদি দেখে একটু ভালো খাইছে, পীর সাহেব মানুষ এত খাইলো, আস্তাগফিরুল্লাহ।
হযরত হানিফ বলতেন যে ভাই আল্লাহ পাক বলছেন কুলু মির রিজকি রাব্বিকুম, তোমার রবেরটা খাও, কারো বাপেরটা না। আমরা কারটা খাই? রবের। আল্লাহ পাক বলছেন খাও তোমার রবের, ওয়াশকুরু লাহু, রবের খাও, রবের হয়ে থাকো, রবের খাও, রবের গুণ গাও, ফিনিশ। খাওয়ার পরে বলল বান্দা আলহামদুলিল্লাহ, যা খাইছে সবটার হক এক শুকরিয়ায় আদায় হয়ে গেছে। আমরা থাকি এমন এক দেশে, এমন এক পরিবেশে যে কেউ যদি একটু ভালো জামাও পরতে দেখে মনে হয় এটা মাকরু হয়ে গেছে। 3, 5, 7 তরকারি দেখলে এ তো নাজায়েজ হয়ে গেছে। মানে এমন এক নিচুতার মধ্যে আমাদের জীবন, এমন এক পরিবেশে আমরা বড় হয়েছি যে হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমকে একজন এক মসজিদের ব্যাপারে বললেন যে সাদা সিধা মসজিদ। হযরত বললেন মসজিদের মধ্যে কিসের সাদা সিধা? তুমি তোমার ঘর সাদা সিধা বানাও, আল্লাহর ঘরকে যথাসম্ভব সুন্দর বানাও। এক মসজিদের ব্যাপারে আলোচনা উঠলে বললেন খুব সাদা সিধা মসজিদ। হযরত বললেন যারা মসজিদটা সাদা সিধা রাখছে তাদের ঘর বাড়ি কি সাদা সিধা না স্পেশাল? স্পেশাল। নিজেদের ঘর বাড়ি স্পেশাল, আল্লাহর ঘর সাদা সিধা। যত সাদা সিধা বানাইতে মন চায় নিজের ঘর বানাও, আল্লাহর ঘর বানাও এমন মুসলমানরা দেখলে, অমুসলিমরা দেখলে যাতে অন্তরে শ্রদ্ধা আসে, আল্লাহ আল্লাহ কত বড়, আল্লাহর ঘর এত সুন্দর। আমরা তো মনে করছিলাম যে সাদা সিধা রাখার মধ্যেই মনে হয় বুজুর্গি। হযরত বললেন মিরপুরে এক জায়গায় গেলাম আমরা, কয়েক ভদ্রলোক ব্যবসায়ী খুব প্রভাবশালী এসে বললে আমরা আকিমুসসালাহ এটা কায়েম করলাম। কি? 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে যে শিশুরা পড়বে তাদের জন্য আমরা পুরস্কার ঘোষণা দিছি। বলল সাভার থেকে, আমিন বাজার থেকে, দূর দূর থেকে এসে বাচ্চারা এই 5 ওয়াক্ত নামাজ এই মসজিদে পড়তেছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা। আমরা তো শুনে খুশি হয়ে গেছি, সাথীর আল্লাহ কি ফাইন একটা। কত জায়গায় আছে সাইকেল উপহার দেয়। হযরত বললেন এটা কি কোনো সাহাবায়ে কেরাম করছিলেন? শিশুদের জন্য যাদের নামাজ ফরজ নাই, এই ফজরের আগে এই সাভার থেকে, আমিন বাজার থেকে উঠাই না মিরপুরে নামাজ পড়াইবেন। বুড়াদের জন্য দেন, যাদের নামাজ ফরজ তাদের জন্য ব্যবস্থা করেন। বুড়াগু ছুটি, বুড়ি পর্দার ভিতরে, সঙ্গে থাকা উপযুক্ত মেয়ে খোলা। যেই বুড়ির পর্দা না করলেও চলে, সে হাত মোজা পা মোজা সহ কালো বোরকা ডাবল পাট। আর যেই মেয়েটার ইমার্জেন্সি সালা দিয়া ঢাইকা রাখা দরকার, এটা খোলা। যেই বুড়াদের নামাজ কায়েম করা দরকার এরা নামাজে আসে না। যেই শিশুদের নামাজ ফরজই হয় নাই এদের জন্য আইন করে সাভার থেকে আনায় মিরপুরে নামাজ পড়ায়। এই আল্লাহওয়ালাদের রাডার যদি না থাকতো, দ্বীনের নামে যে আমরা কোথায় বেঁচে যেতাম, ওখানে দেখে এসে আমরা একটা কায়েম করে দিতাম, একটা আকিমুসসালাহ করি। এই জন্য রব্বুল আলামিনের নির্দেশ হইল তুমি কোন যুগে আছো, এই যুগের নায়েবে রাসূল কারা, তাদের চিন্তা চেতনা সিদ্ধান্ত সর্বক্ষেত্রে কি সেটা ফলো করো। কারণ রব্বুল আলামিন কোরআনে পাকের নির্দেশ আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহকে মানো, রসুলকে মানো। তুমি যেই শতাব্দীতে, যেই যুগে, যেই দেশে আসো, সেই দেশের নীতি নির্ধারণকারী সর্বশ্রেষ্ঠ ওলামায়ে কেরাম যারা, তাদের এতাআত করো। তাদের এতাআত রসুলের এতাআত, রসুলের এতাআত আল্লাহর এতাআত। এই জন্য আমার ভাইয়েরা, ইসলাম সব সুন্দর। 1 লিটার দুধে যদি 1 লিটার পানি দেন, কালার কি হবে? পানি কালার না দুধ কালার? 50% পানি। যদি 1 লিটার দুধে 2 লিটার পানি দেন, তখনও কালার কি? পানি কালার না দুধ কালার? কি ব্যাপার, পানি দিলাম 2 লিটার এখনো কালার দুধের কালার। দুধ এত সাদা, তাকে আপনি অন্য কালারে নিতে আপনার খবর আছে। দুধ নিজে এত সাদা, তার সঙ্গে আপনি যাই মিশাবেন তার সাদাটাকে পুরো ডুবাই দিতে আপনাকে অনেক কষ্ট করতে হবে, সাদা কেবল ভেসে উঠে। ঠিক ইসলাম এত সুন্দর, 50% যদি আপনি 2 নম্বর ঢুকায় দিন ইসলামের সঙ্গে, দেখবেন তাও সুন্দরই লাগে। যদি 60% ভেজাল, 40% সহি, এইরকম ভেজাল ইসলাম, দেখবেন আল্লাহ কি সুন্দর। কারণ ইসলাম এত সুন্দর,
সেটার সঙ্গে ভেজাল দেওয়ার পরেও অসুন্দর করা অত সহজ থাকে না, কিন্তু এই বলে কি ওটা খাঁটি ইসলাম না ভেজাল ইসলাম? সাদা দেখলেই দুধটা খাঁটি না। একটু জিকির ভালো লাগছে, এই দরবারে মুনাজাতটা ভালো লাগছে, সিন্নিটা ভালো লাগছে, হুজুরের এই ভালো লাগছে। হযরত থানভী বলেন কোন হুজুরের বয়ান শুনে মুরিদ হবে না। মাশাআল্লাহ, হযরত থানভী নিজে মুরিদ করেন, নিজেই বলেন কারো বয়ান শুনে মুরিদ হবে না, কারণ বয়ান সবাই ভালোই করে। বয়ান সবাই কি করে? কেউ স্টেজে খারাপ কথা বলবে না, নিজের মান সম্মান যায়, নিজের গুডউইল যায়, নিজের ক্যারিয়ার যায়, নিজের ভক্ত নষ্ট হয়, এমন কাজ বোকাও করবে না। হযরত থানভী বলেন এই বয়ান ছাড়া আশপাশ একটু দেখো, লেনদেন দেখো, দিনরাত দেখো, আর একটু দেখো বয়ানের বাইরের একটা জীবন আছে দেখো। মিনার ময়দান, এহরাম পরা, নামি দামি এক হুজুর, বয়ানেও বড় প্রসিদ্ধ, মাওলানা আশিক সাহেব আমাদের সাথে আছেন। আমরা দুইজন তাকে আছি, দিব্যি বাম হাতে বোতল খায়, একটু পরে বাম হাতে গ্লাস নিয়ে পানি পান করে। বললাম আহারে, ডাইন হাতের কথা হজে আইসা এহরাম পরেও মনে নাই। এহরাম পরার পরে মিনার ময়দানেও ডান হাতে খেতে হয়, ডান হাতে পান করতে হয়, এই কথাটা মনে নাই। কারণ আল্লাহ ওয়ালাদের সুহবত যার জীবনে জুটে না, হাজার এলেম থাকার পরেও আমলের মধ্যে কমতি থেকে যায়। তো বুঝে গেল বয়ান দিয়ে হবে না, একটু দেখলে দেখবেন ও হুজুর বয়ান তো ভালোই করছিল, খাইতে আসলে দেখি বাম হাতে খায়, যেই বড় লোকমা দেয়। মুহিউসুন্নাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই সারা দুনিয়ার আলেম ওলামারা গেছেন, হঠাৎ খাওয়ার আগ দিয়ে বললেন আমি দস্তরখান পরীক্ষা করব, জুটার সাথে কে কে খাবারের অংশ ফেলে দিছে, গোশত, তরকারি, ঝোল, পোলাও, এর মধ্যে তো অনেকে ফেলাই দিছেনি। আরেকজনের বাড়ি হোক নিজের বাড়ি হোক, পোলাও খাবেন, মধ্যখানে একটা তেজপাতা, তেজপাতার এই পাশে ওপাশে যত পোলাও আছে সবটা বোন প্লেটে। হিউজ পরিমাণ গোশ আছে, এত হাড্ডি কাঁচায় খাওয়ার টাইম কোথায়? খাও আর ফেলো। হযরত ঘোষণা দিলেন আমি চেক করব দস্তরখান, বোন প্লেট। এইবার এই হুজুরের হাত থেকে তো আর রেহাই নেই। যখন শুনছে হযরত আসবেন, সবাই বোন প্লেট থেকে উঠে উঠে খাওয়া শুরু। এ তেজপাতা পরিষ্কার করে, এ হাড্ডি পরিষ্কার করে, উল্টা উঠে খায়। এইরকম লোক না হইলে কি আর মানুষ মানুষ হয়? ফরিদাবাদের হযরত মুফতি আবু সাঈদ সাহেব দামাত বারাকাতুহুম দেখা করতে গেলাম, পানি পান করবেন, পানির গ্লাসটা হাতে নিয়েই বাম হাতটা মাথায়, পরে নিজেই বললেন এই যে হাত একটা আমার মাথায় চলে গেছে জানেন কি? পরে বললেন হারদি হজরত, হজরতওয়ালা করাচি রহমতুল্লাহ আলাই, যে উনি হজরতওয়ালা করাচি কি দেখছেন পানি পান করার সময় যে মাথায় কিছু দিয়ে, টুপি হোক তৌলিয়া হোক কিছু দিয়ে খাওয়া পান করা সুন্নত, খালি মাথায় সুন্নতের খেলাফ। খাওয়ার সময় মাথায় কিছু দিয়ে, টুপি হোক গামছা তৌলিয়া কিছু দিয়ে ঢেকে রাখা কি? এমনি ভাবে ওয়াশরুমে যাওয়ার সময়ও খালি মাথায় যাওয়া সুন্নতের খেলাফ, মাথা ঢেকে যাওয়া সুন্নত। উনি বলেন ওই যে হজরতকে দেখছিলাম, দেখার পর থেকে হজরতকে দেখছিলাম ডান হাতে পানি নিয়ে পান করার আগে মাথায় হাত দিছিলেন, এখন আমার সারা জীবনের অভ্যাস হয়ে গেছে, কিছু পান করতে নিয়ে হাতে নিলে বাম হাতের আমার মাথায় চলে যায়, অটো ওটা মাথায় চলে যায়। বললো বুঝা গেল এলেম কেবল কিতাব থেকে শিখলে এটা আমলে আসে না, আরেক আল্লাহওয়ালার আমল দেখলে তারপরে নিজের জীবনে সেটা আমল আসে। হাকিমুল উম্মত থানভী বলেন খালি কারো বয়ান শুনে বায়াত হয় না, বয়ান সবাই ভালো করে, জীবন দেখো, আচরণ দেখো, তাহলে দেখবা ধীরে ধীরে তোমার কাছে ধরা পড়বে ওফো এত পর্দাও করে না, এত হালাল হারামও মানে না, এত কিছুই মানে না, অস্ত সুন্দর। ভাগ রে মির্জা ইহা আছে, ভাগ রে। মির্জা গালেব গেছিল যে তাজমহল দেখার জন্য, যে ভাই তাজমহল মুসলমান একটা স্মৃতি, সেখানে গিয়ে দেখে বেপর্দা অশ্লীলতা অনেক। সে মির্জা গালেব তখন নিজে কবি বলতেছে আগ্রা কে শোলা রো হ্যাঁ আগ্রে, ভাগ রে মির্জা ইহা সে ভাগ রে। আগ্রায় আসছিলাম,
তাজমহল দেখতে। তাজমহল কি দেখবো, এখানে দেখি নারী পুরুষের অশ্লীল অবস্থান। ভাগ রে মির্জা, ইহা সে ভাগ রে মির্জা, এখান থেকে ভাগ। তা আল্লাহওয়ালা আল্লাহর ওলি বয়ান শুনে কাছে গেছিলাম, গিয়ে দেখি ডান হাত বাম হাতও নাই, জুতা পরারও ঠিক নাই, ডান হাতে জুতা নিয়ে বাম হাতে খায়। ডান হাতে কি জুতা, বাম হাতে বোতল। আশ্চর্য কথা, ডান হাতে কিতাব, বাম হাতে কিতাব, ডান হাতে জুতা। অথচ আমার শায়েখ দামাত বারাকাতুহুমকে দুনিয়ার যত জায়গায় গেছি, হাতের থেকে লাঠিটা রাখার আগেই কেবল বলতেন নতুন জায়গায়, ভাই কেবলা কোন দিকে। শুনতে শুনতে কি ব্যাপার, পরে জানতে পারলাম লাঠিটা যে রাখবেন, লাঠির পায়ের অংশটা যেন কেবলার দিকে না যায়। লাঠির একটা পায়ের অংশ আছে, যেহেতু কেবলা চিনেন না কোন রুমে নতুন দেশে, ভাই কেবলা কোন দিকে, কেবলা কিধার হে। এবার হজরত লাঠিটা রাখছেন, হজরতের হাত থেকে কেউ লাঠি রেখে দিয়েছেন, হজরত মাথা ঠান্ডা হয় না, এইবার সে তো লাঠি রেখে দিয়েছে তার মতন, এবার জানছেন কেবলার দিকে রাখছে। আরে ভাই তুমি লাঠি রাখছো এইভাবে, জানো না তো রাখছো কেন? একটা হলো এলেম অর্জন করা, আর একটা হলো কদম কদম সে এলেম মোতাবেক জীবন যাপন করা। আমার ভাইরা, এইরকম একটা শ্রেণীর মানুষ এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবেন। এই মানুষদেরকে ইসলামের ভাষায় বলে আকাবির, কোরআনের ভাষায় এদেরকে বলে উলুল আমর, কোরআনের ভাষায় এদেরকে বলে সাদিকিন, সালিহিন, মুত্তাকিন। আল্লাহর প্রিয়দেরকে আল্লাহ অনেক নামে ডাকছেন। আল্লাহ নিজের জন্য অনেক নাম ঘোষণা দিয়েছেন। যারা আমাকে ভীষণ ভালোবাসো, আমাকেও তো অনেক নামে ডাকতে মন চায়। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, তোমাদের আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে। নিজের প্রিয়জনকে অনেক নামে ডাকতে মন চায় না? আল্লাহ জানেন আল্লাহর বান্দাদের অনেক নামে আল্লাহকে ডাকতে চাইবে। আল্লাহ পাক বলেন আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে, যেই নামে চাও আমাকে ডাক দাও। আমি আল্লাহ, আমি রহমান, আমি রহিম, আমি গফির, আমি সত্তার, আমি জব্বার, আমি করিম। যেই নামে মন চায় আমাকে ডাক দাও, আমি আল্লাহ। ঠিক আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকেও এরকম অনেক নাম দিছেন, যে এরাই সালেহ, এরাই সাদেক, এরাই মুত্তাকিন, এরাই সালিহিন, এরাই আউলিয়া, এরাই কামিল মুমিনিন। এইরকম কিছু মানুষ কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে থাকবে। কিয়ামতের আলামত যতই আসুক, এরা হকের উপর একদম স্থির। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ইত্তাকুল্লাহ, সবাই মুত্তাকি হওয়ার চেষ্টা করো, মুত্তাকি হও। কুনু মাস সাদিকিন, এইরকম কামিলিন যারা এলমে, আমলে, তাকওয়া এবং সেই মহান আকাবিরদের তরিকের উপর যারা স্থির, তাদের সঙ্গে থাকো। পৃথিবীতে হাজার কিছু হবে, यहाँ तो एक पैगाम जुनूब पहुंचा है, मस्तू को उन्हीं से पूछिए दुनिया जो दुनिया को समझते हैं। হাজার হযরত ওয়ালা করাচি বলেন সুইজারল্যান্ড ঘড়ি তৈরি করতো যে ওয়াটার প্রুফ, পানি প্রবেশ করে না। হযরত বলেন অন্তরে যখন আল্লাহ পাকের মোহব্বত অর্জন হবে, টেনশন প্রুফ এক অন্তর আল্লাহ তোমাকেও দান করে দিবেন। টেনশন আছে, এখানে আছে, সেখানে আছে, অন্তরে আল্লাহ আছেন, আল্লাহর মোহব্বত আছে। এইরকম আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকলে তখন নিজের জীবনের সর্বক্ষেত্র, এটা হলো বয়ানের ক্ষেত্র, মসজিদের ক্ষেত্র, তবলিগের ক্ষেত্র, সুফিগিরির ক্ষেত্র, ওজিফার ক্ষেত্রে, এই ক্ষেত্রে বহু লোকই ভালো। হযরত থানভী বলতেন 1-2 ঘন্টে জরবে লাগানা আসান है, 1-2 ঘন্টা লা ইলাহা ইল্লাল্লাহ এটা সহজ। লম্বা ইশরাক আউয়াবিন তাহাজ্জুদ সহজ। बाकी हमारे खाने हमारे यहाँ तो वो आवे जिसको अपने नफ्स के खिलाफ 24 घंटे आरे चलाने हो। हमारे खाने आसबा 24 घंटाয় আল্লাহর একজন পাক্কা মুমিন বান্দা হওয়ার পরিচয় দিতে প্রস্তুত, যে আমি আল্লাহর খুশির উপর আছি, অখুশির জন্য তরবারি হাতে আছে আমার। মাশাআল্লাহ। এই তরবারি অর্থ রূপক অর্থে, এই তরবারি অর্থ হারাম পথে আমি যাব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, বেপরদা অশ্লীলতা করবো না। তরবারি অর্থ রূপক অর্থে, অর্থাৎ এগুলোর বিরুদ্ধে আমি কঠোর, চরম, এগুলোর বিরুদ্ধে আমি মারাত্মক। আর দিন ইসলামের ব্যাপারে আমি পরম। রব্বুল হযরত থানভী বলেন হক্কানি আল্লাহ ওয়ালা কামিলিনের সঙ্গে যোগ দিলে 24 ঘন্টার এক পবিত্র এরকম জীবন অর্জন হবে, যেই জীবনে অর্জনের বরকতে আল্লাহ পাকে সে আমল কুনু মাস সাদিকিন অর্জন হবে। এবার হযরতে হাফেজ ইবনে হাজার আসকালানী বলেন আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ পাক যেই নিয়ামত দেন, সঙ্গীদেরকে আল্লাহ পাক একই নিয়ামত দান করে দিয়ে দেন।
তাহলে আমাদের দায়িত্ব, বিশ্ব মুসলিমের পরিস্থিতি হিসাবে আমাদের দায়িত্ব, একটা মিছিল দিলাম, মার্চ ফর গাজা আমরা করলাম, দায়িত্ব শেষ? কি বলেন? 1, 2টা 10টা 20টা পণ্য বয়কট করলাম, আমাদের ওই মুসলিমদের প্রতি আমাদের যা দায়িত্ব কর্তব্য সবটা শেষ? এটা তো তাদের প্রতি সহানুভূতি। আমাদের নিজের প্রস্তুতি কি? এ তো তাদের সহানুভূতি, আমাদের প্রস্তুতি কি? আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলে ঈমান নিয়ে থাকো, ঈমানের পরিচয় বহন করো, লুকমাটা হালাল খাও, মানুষের হক আদায় করো, আমার হক আদায় করো। যখন যেই পরিবেশ পরিস্থিতি আসবে সকল অবস্থায় হকের উপর থাকো, এটা তোমার পূর্ণ প্রস্তুতি। জীবিত থাকলেও কামিয়াব, আর শহীদ হয়ে গেলেও কি? এর জন্য দরকার হক্কানি আলেমদের সুহবত, সাহচর্য। আলেম ওলামা যারা যেখানে দ্বীনের খেদমত করেন সকলে আমাদের শ্রদ্ধার পাত্র। সমাজে যত মানুষ আছে সকলকে আমরা সম্মান করব না? মুরব্বীদেরকে আঙ্কেল ডাকবো না, কিন্তু আব্বা ডাকবো সবাইকে না একজনকে? একজনকে। যাকে যেই পরিমাণ ভালোবাসা দরকার, মোহাম্মত দরকার, খেদমত দরকার, শ্রদ্ধা ভক্তি করা দরকার, আঙ্কেল ডাকা দরকার, দাদা ভাইয়া ডাকা দরকার, ডাকবো। বাবা কিন্তু একজনকেই ডাকবো। অর্থাৎ নিজের যে শায়েখ, যে যাকে হক্কানি সিলসিলার শায়েখ বানাবো, তিনি আমার অভিভাবক, তিনি আমার দ্বীনি মুরব্বী। এর অর্থ এই না আর অন্যরা আদমি হ্যায়, মেরা শায়েখ শায়েখ হ্যায়, বাকি সব ক্যা হ্যায়? আদমি হ্যায়, এরকমটা না হয়। হুজুর থাকলে আমার হুজুর হজরতি আছেন, বাকিরা সব মানুষ, এই দৃষ্টিও না থাকে। সকলের প্রতি শ্রদ্ধা, ভদ্রতা, শালীনতা, সম্মান বজায় রেখে, কিন্তু ভিতরে ভিতরে আমাদেরকে আল্লাহ পাক যে হকের ঠিকানা দান করছেন, সে হকের উপরে আমরা অটল থাকব। অন্য আলেমদের যদি কোনো ত্রুটি থাকে তখন মনে করব যে ভাই একটা ত্রুটি ব্যতীত ওনার তো বাকিগুলো ভালো, 2টা ত্রুটি আছে এই ব্যতীত বাকিগুলো তো সুন্দর, সুতরাং উনি ওনার জায়গায় অনেক ভালো। 1-2টা ত্রুটি আছে, বাকি আমার জীবনের ইমাম এইরকম ত্রুটি মুক্ত কেউ, তিনি আমার জীবনের ইমাম না, আর তিনি, তাকে আমি শ্রদ্ধা করি। একবার এক আলেম সম্পর্কে আমাদের হজরতকে সিলহেটে বহু বছর আগে ওই আলেমকে পছন্দ করে না এইরকম কোনো লোক প্রশ্ন করলেন, অমুক হুজুরের ব্যাপারে আপনার মতামত কি? আমি পাশে। হজরত তো বুঝছেন তারা হজরতের মুখ থেকে ওনার বিরুদ্ধে কোনো শব্দ বের করতে চায়। হজরত জবাব দিলেন কি সুন্দর, শুনেন। হজরত বললেন, এক আলিমি দিন তো আলিমি দিন, তার তাম দিনই খেদমত তো দিনই খেদমত। এর মধ্যে যদি কোনো ভুল বিচ্যুতি হয়, ভুলটুকুন ভুল, বাকি সব ভালো। যেমন সূর্য সারা বছর আলো দেয়, একদিন কয়েক ঘন্টার জন্য মেঘ এসে সূর্যের আলো ঢেকে দিল, এই বলে কি কেউ সূর্যের বদনাম করবে? সূর্যটা খারাপ হয়ে গেছে, আগে ভালো ছিল, সূর্য এখন আগের মতো নাই। সবাই বলবে সূর্য এই কিছু সময়ের জন্য মেঘ ঢেকে দিছে, মেঘ সরে গেলে সূর্যের কিরণ এই পৃথিবীতে আবার পৌঁছবে। সূর্য নিজের জায়গায় ঠিক আছে, মেঘ এসে একটু ঢেকে দিছে। একটা গাছ প্রতি বছর আম দেয়, হঠাৎ এক বছর আম ধরলো না, এই বলে কি রাগ করে গাছটাকে কেটে ফেলবো? না, আমার এই গাছ থেকে আমি অনেক আম খেয়েছি, এই বছর আম আসে নাই, আগামীতে আসবে। কোন আলেম যার থেকে আমরা মুসলিম সমাজ হাজারো রকমের ফায়দা উপকার আমরা অর্জন করি, তার থেকে কোনো ভুল বিচ্যুতি হয়ে গেলে সেটাকে আমরা চুপচাপ সম্মানের সঙ্গে আলাদা রেখে দিব আর তার প্রতি শ্রদ্ধা রাখবো। এই ভুলটুকুন তার ধুয়ে গেলে, মুছে গেলে, অথবা এই ভুলটুকুন ব্যতীত বাকি সবই তো তার ভালো। এর অর্থ এই না যে আমি ভালো হয়ে গেছি আর উনি নষ্ট হয়ে গেছেন, এইরকম চিন্তা মনোভাবনা রাখা। আল্লাহ আমাদেরকে মুসলমানদের প্রতি, সকল আলেম ওলামাদের প্রতি, দ্বীনের খাদিমদের প্রতি শ্রদ্ধা লালন করার তৌফিক দান করেন। এখন হলো ইন্নামাল মুমিনুনা ইখওয়ার যুগ, শুধু ঈমান আছে যার বুকে সে আমার ভাই। কোনো টুপি নাই, কোনো জামা নাই, কোনো সিলসিলা নাই। যদি বলে আমি মুমিন, তাহলে আমার আপনার মনে পড়া উচিত আমার এবং তার মধ্যে সম্পর্ক কি হবে। আল্লাহ পাক পরিচয় করিয়ে দিলেন কোরআনে পাকে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমার ভাইয়া লাগে, তোমার বুকে ঈমান, তার বুকে ঈমান, তুমি সে একজন ভাই। ভাই, হ্যাঁ, ভাইয়ের যদি কমতি থাকে আরেক ভাই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার ভাইয়ের কমতি দূর করেন, আল্লাহ আমার ভাই নেশায় পড়ে গেছে ভালো করেন। বাবা যদি, ছেলে যদি একে অপরের জন্য দোয়া করে, কিন্তু পরিচয় কেউ ভুলে যায় না। ঠিক আমাদের মুসলমানরা যে যে ভুলের মধ্যে আছে, কাউকে ছোট খাটো অসম্মান করার না, তার জন্য দোয়া করব, তাকে ভালোবাসবো, আদর আপ্যায়ন করব, তাকে দ্বীনের দিকে আগানোর জন্য চেষ্টা করব। কশ্চিন কালো তাকে ছোট খাটো
তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখবো না, এটা গুনাহে কবিরা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আর আমরা কি করব আল্লাহর কাছে? বিশ্বের মুসলমানদের জন্য আমার হযরতের কাছে আমি বারবার শুনছি, হযরত বলেন আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহ দোয়া তৌফিক দেন। এটাও তো একটা কাজ, 5 ওয়াক্ত নামাজের পর দোয়া। রব্বুল আলামিন আমাদেরকে, আমরা কি করব এখানে বসে? যেই জালেমরা সারা পৃথিবীতে মুসলমানদের উপর জুলুম অত্যাচার করতেছে, আমরা নিজের জায়গায় বসে একদিকে দোয়া করি, আরেকদিকে দোয়াটা যেন পাওয়ারফুল হয়, কবুলযোগ্য হয়। নিজের জীবনটাকে স্বচ্ছ করি, সুন্দর করি, তাকওয়ার নূর দিয়ে সাজাই, সুন্নতের নূর দিয়ে সাজাই। যে এতদিন গুনার ভিতরে ছিলাম, দোয়া করছি, আজকে তো আমি গুনাহ করি নাই, আজকে দোয়া করি আল্লাহ যেন আজকে কবুল করিয়ে নেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল ফরমান। অনেক কষ্ট করে আপনারা এই মেঘ বাদলের আশঙ্কার মধ্যেও তো শিপ নিয়ে আসছেন, আমরা তো খুব পেরেশানিতে ছিলাম। আল্লাহ পাক আপনাদেরকে, আমাদের সকলকে আল্লাহর মহব্বতের দৌলত দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله على النبي الأمي، صلى الله على النبي الأمي. جزا الله عنا سيدنا محمد صلى الله عليه وسلم ما هو أهله. اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. اللهم كل خير لكل مسلم ومسلمة. اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة والهنود واليهود والمشركين. اللهم دمر ديارهم وخرب بلادهم وزلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم ارحم أمة محمد صلى الله عليه وسلم. اللهم أصلح أمة محمد صلى الله عليه وسلم. اللهم اغفر لأمة محمد صلى الله عليه وسلم. اللهم فرج عن أمة محمد صلى الله عليه وسلم. يا إله العالمين تب علينا أجمعين. يا إله العالمين تب علينا أجمعين. يا إله العالمين تب علينا أجمعين. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا. اللهم اكفناهم بما شئت. اللهم اكفناهم بما شئت. اللهم اكفناهم بما شئت. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا أرحم الراحمين يا كريم. আয় আল্লাহ মেহেরবান মালিক, আয় আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের জিন্দেগি আপনি পাক সাফ বানায়ে দেন। আয় আল্লাহ করিম, আপনি গফফার, আপনি সত্তার, আমাদের গুনাহগুলোর উপর আপনি পর্দা দিয়ে ঢেকে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ ঈমানদার হিসেবে কবুল করে নেন। ঈমানি হায়াত, ঈমানি মওত মঞ্জুর ফরমান। আয় আল্লাহ আমাদের মা বাবাকে কবুল ফরমান। সকল আপনজন প্রিয়জন সকল মুসলমানকে কবুল ফরমান। আয় আল্লাহ সারা পৃথিবীর মুসলমানরা যে যেখানে আছে তাদের জান মাল ইজ্জত আবরু আপনি হেফাজত করেন। আয় আল্লাহ মুসলমানদেরকে ইলমে আমলে মালে দৌলতে সহ্য বীর্যে আপনি আয় আল্লাহ উন্নতি দান করে দেন। আয় আল্লাহ যে যেখানে ত্রুটি বিচ্যুতিতে কমতিতে আছে আল্লাহ আপনি তাদের কমতি দূর করে দেন। আয় আল্লাহ কাফির মুশরিকদেরকে হেদায়েত দান করেন। আয় আল্লাহ জালিমদেরকে আপনি হেদায়েত দান করেন। আল্লাহ যাদের ভাগ্যে হেদায়েত নাই আয় আল্লাহ আসমানি আযাব গজব দ্বারা আপনি হালাক করে দেন। আয় আল্লাহ এই পৃথিবীর আবু জাহেল আবু লাহাব আয় আল্লাহ সাদ্দাদ নমরুদদেরকে আপনি হালাক করে দেন আল্লাহ। আয় আল্লাহ শিয়াল কুকুরের মৃত্যু আপনি দিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লিত আলাইহিম কিলাবাম মিন কিলাবিক। আয় আল্লাহ
আয় আল্লাহ পৃথিবীর মুসলমানদের অন্তরে রক্তক্ষরণকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ ফিলিস্তিনকে আপনি হেফাজত করেন, ইরানকে হেফাজত করেন, পাকিস্তানকে হেফাজত করেন, আয় আল্লাহ বাংলাদেশকে হেফাজত করেন, সারা পৃথিবীর মুসলমানদেরকে আপনি রক্ষা করেন। আল্লাহ আয় আল্লাহ মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ নিজেদের ভুল বিচ্যুতি কেটে উঠার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ মালে দৌলতে অস্ত্রে আয় আল্লাহ সব দিক থেকে আপনি উন্নতি দান করে দেন। আয় আল্লাহ যে জালেমদের অস্ত্রই মুসলমান ধ্বংসের জন্য প্রস্তুতি, মুসলমানদেরকে হালাক করার জন্য, আয় আল্লাহ তাদের অস্ত্র দিয়ে আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আয় আল্লাহ তাদের অস্ত্রের গুদামে আগুন জ্বালায় দেন। আয় আল্লাহ তাদের অস্ত্র আপনি তাদের উপরেই ফেলায় দেন। আয় আল্লাহ আমাদের ছোট্ট ছোট্ট অস্ত্রকে আপনি বিশাল বড় বানায় দেন। আয় আল্লাহ লক্ষ্য বস্তুতে আপনি টার্গেটে সফল করে দেন। আয় আল্লাহ তাদের সব স্বপ্ন আপনি ভঙ্গ করে দেন। আয় আল্লাহ মুসলমানের বিজয় আপনি দান করেন। আয় আল্লাহ আমাদেরকে ঈমানি শক্তি দান করেন। আয় আল্লাহ আমাদেরকে হালাল রুজিওয়ালা বানায় দেন, তেলাওয়াতওয়ালা বানায় দেন, নামাজওয়ালা বানায় দেন, আল্লাহ আল্লাহওয়ালা বানায় দেন। আয় আল্লাহ আমাদের ঘরে টেলিভিশন দূর করে দেন। আয় আল্লাহ হারাম চরিত্র দূর করে দেন, অশ্লীলতা দূর করে দেন। আয় আল্লাহ সুদ ঘুষ দূর করে দেন, হারাম রুজি বন্ধ করে দেন, ধোঁকা প্রতারণা মিথ্যা দূর করে দেন। আল্লাহ আমরা নামে মুসলমান, আল্লাহ আমাদেরকে প্রকৃত মুসলমান বানায় দেন। আয় আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান বানায় দেন। আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ মসজিদ মাদ্রাসা দ্বীনের খেদমতওয়ালাদেরকে আপনি কবুল করেন। সব জরুরত আপনি পুরা করে দেন, সব বিপদ আপনি দূর করে দেন। আয় আল্লাহ এই মারকাজুল ইহসানকে আপনি কবুল করেন। আয় আল্লাহ এই জঙ্গলকে আপনি মঙ্গল বানিয়ে দেন। আয় আল্লাহ কিয়ামত পর্যন্তের জন্য কবুল করে নেন। আমাদের চাওয়ার চেয়ে হাজার গুণ বড় বানিয়ে দেন, হাজার সুন্দর বানিয়ে দেন। এর জন্য আহবাব, মুহিব্বিন, মুতাআল্লিকিন, মুনফিকিন, জাইরিন আয় আল্লাহ সকলকে আপনি কবুল করেন। আয় আল্লাহ আপনার বান্দাদেরকে খেদমতের তৌফিক দান করেন। কারো কাছে গিয়ে কারো কাছে চেয়ে বেইজ্জত হওয়া থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ আপনার বান্দাদের দিলকে আপনি মাইল করে দেন। আয় আল্লাহ আমাদের প্রথম ভবন হযরত থানবী ভবনকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ আপনার মসজিদকে আপনি কবুল করেন। শিক্ষা ভবন, ছাত্রাবাস আয় আল্লাহ আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীনের নামে অসংখ্য ভবন আপনি দান করে দেন। পৃথিবীর সেরা প্রতিষ্ঠান বানায় দেন। আয় আল্লাহ সুন্নতের নূরে নুরানি বানায় দেন। আয় আল্লাহ পাক সাফ ইলমি তাহকিকে উচ্চ মাকামের প্রতিষ্ঠান বানায় দেন। দারওয়ান থেকে নিয়ে মুহতামিম সবাইকে আপনি কবুল করে নেন। দেশ সেরা পৃথিবী সেরা এক প্রতিষ্ঠান বানায় দেন। এর জন্য কিয়ামত পর্যন্তের জন্য যা দরকার আপনি কবুল করে নেন। সব বাধা বিপত্তি দূর করে দেন, সব ভুল বুঝাবুঝি দূর করে দেন, সকলকে আপনি মহব্বত করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ আমাদের ত্রুটি বিচ্যুতি আপনি মাফ করে দেন, আমাদের কমতি দূর করে দেন। আয় আল্লাহ যারা যেখান থেকে আসেন আয় আল্লাহ কদম কদম আপনার মহব্বত আপনি কোটি গুণ দান করে দিয়েন। আল্লাহ যারা অনেক টাকা খরচ করে আসেন হাজার কোটি টাকা আপনি তাদেরকে দান করে দিয়েন। আয় আল্লাহ যারা মহব্বত করেন তাদের অন্তরে আপনার মহব্বত আপনি দান করে দিয়েন। যার যে সিলসিলার হক্কানি আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক করা মুনাসাবাত আয় আল্লাহ সেই হক্কানি আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক করার তৌফিক দান করে দিয়েন। সব বিপদ আপদ ফিতনাবাজ থেকে আপনি আমাদেরকে আমাদের প্রতিষ্ঠানকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের বিবি বাচ্চাদেরকে আপনি কবুল ফরমান। ঘরে ঘরে রহমত দান করেন, বাড়ি বাড়িতে রহমত দান করেন, হালাল রুজিতে বরকত দান করেন, সব পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ যাদের সন্তান নাই সন্তান দান করেন, যাদের আছে তাদেরকে দিনদার বানানোর তৌফিক দান করেন। আয় আল্লাহ স্বামী স্ত্রীর সুখময় দাম্পত্য জীবন দান করে দেন। যে জুলুম করে তাকে তওবা করার তৌফিক দান করে দেন। আয় আল্লাহ সমস্ত দ্বীনি জরুরত আপনি পুরা করে দেন। পৃথিবীর যে প্রান্তে এখনো মসজিদ মাদ্রাসা হয় নাই, দ্বীনের দাওয়াত পৌঁছে নাই, আয় আল্লাহ আপনি কুদরতিভাবে সেখানে দাওয়াত পৌঁছায় দেন। আয় আল্লাহ আপনি সেখানে দ্বীনের দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের দেশের উপর রহমত দান করেন, দেশের জন্য উত্তম শাসকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ দেশপ্রেমিক জনগণের জন্য দ্বীন ইসলামের জন্য কল্যাণকর হুকুমত আপনি দান করে দেন। চোর ডাকাত অসভ্য দুর্নীতিবাজদের থেকে আমাদের দেশকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের এই মাদ্রাসার
এই কমপ্লেক্স গুলশানে আল্লামা শাহ আব্দুল মতিন কমপ্লেক্স, আয় আল্লাহ একে আপনি যা জরুরত আপনি গায়েব থেকে ইজ্জতের সঙ্গে সহজে সহজে আপনি পুরা করে দিয়েন। এর জন্য খুব আহবাব মুহিব্বিন আপনি দান করে দিয়েন। যারা আছেন জান মাল দিয়ে খাটেন, এদের দোনো জাহানে আপনি বিপুল বরকত দান করে দিয়েন। তাদের ঘরে বরকত দিয়েন, ব্যবসায় বরকত দিয়েন। আয় আল্লাহ একবারও যে মার্কাজুল ইহসানে আসবে, একবার যে নাম শুনবে, বয়ান শুনবে, 1 টাকা দান করবে, একজন কেউ মাহরুম করেন না। সবাইকে আপনার মোহাম্মত দিয়ে দিন। যারা পড়বে আপনি আকাবিরের রাস্তায় থাকার তৌফিক দিন। আমাদের সকলকে বড়দের পথে থাকার তৌফিক দিন। সকল গুমরাহি থেকে আপনি হেফাজত করেন, সকল ফিতনা থেকে আপনি রক্ষা করেন। আল্লাহ সকলের অন্তরে নেক দোয়া নেক আশা আপনি কবুল ফরমান। আয় আল্লাহ আপনি জানেন আমাদের দুনিয়া যা দরকার, আখিরাতে যা দরকার আপনি দিন। যতদিন হায়াত সুখ শান্তিতে ইজ্জতের সঙ্গে সুস্থতার সাথে রাখেন আল্লাহ। আয় আল্লাহ কারো উপর বোঝা বানায় রাখেন না মাওলা। হায়াত শেষ হলে ঈমানের সাথে নিয়েন, কবরের সওয়াল জবাব সহজ করে দিন। যাদের অসুস্থ কোনো আত্মীয় স্বজন মা বাবা ঘরে আছেন, আয় আল্লাহ তাদেরকে সুস্থ করে দিয়েন। কারো কোনো অচল মাজুর মা বাবা থাকলে আয় আল্লাহ তাদেরকে সুস্থতার হায়াত দেন। যারা খেদমত করে তাদেরকে বড় পুরস্কার দান করেন। আল্লাহ এই মজলিসের জন্য যারা খাটছেন, কষ্ট করছেন, খরচ করছেন, যে কোনো ভাবে মাইকের আওয়াজেও যদি কেউ কষ্ট করে থাকেন, আয় আল্লাহ সকলকে আপনি বড় পুরস্কার দান করে দিয়েন। দোনো জাহানে বড় পুরস্কার দিয়েন। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মজলিসকে আপনি কায়েম দায়েম রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু